ধরেন একটা মেয়ের টিউব বন্ধ হয়ে গেছে বা একটা ছেলে যে শুক্রাণু কিট আসে একটা নলের মধ্যে দিয়ে সেই নলটা বন্ধ, কিন্তু তার অন্ডকোষে স্পার্ম আছে। 6 মাস আমি সূর্যের আলো দেখি না, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপোলোর মতো জায়গা আমাকে সুযোগও করে দিয়েছিল। আমি খুব তরুণ ডাক্তার, তখন জাস্ট পাস করেছি। আমি যে চিকিৎসা করি আমার চিকিৎসায় অন্তত 20টা কান্ট্রি থেকে আমার কাছ থেকে চিকিৎসা নিতে আসে, বা পার্শ্ববর্তী রাষ্ট্র বলেন, ব্যাংকক বলেন, এরকম বিভিন্ন দেশে তারা এই চিকিৎসা নিয়ে ফেল করছে, কিন্তু আমার এখানে সাকসেস হয়েছে, এরকম অসংখ্য এক্সাম্পল আছে। সুতরাং চিকিৎসা ব্যবস্থাটা এরকম প্রত্যেক সেক্টরেই আমরা যদি আরও একটু মানে ভালোভাবে কাজ করি, আমি মনে করি বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ এবং বাংলাদেশি আমাদের এই চিকিৎসকরা ইউকে, ইউএসএ এই সব জায়গায় অত্যন্ত কৃতিত্বের সহিত আমাদের ভাইয়েরা কাজ করছে। আমি তো সব দেশে ঘুরছি, দেখছি, তাদের সঙ্গে পরিচিত হয়েছি। তো আমরা ভবিষ্যতে, আমি যেহেতু চিকিৎসক, বাংলাদেশের এই স্বাস্থ্য সেক্টরটাকে বিদেশ নির্ভরতা কিভাবে আরও বেশি কমানো যায়, এটা আমাদের একটা কাজ থাকবে ইনশাল্লাহ। আপনি বলছিলেন আপনার অন্যতম পেশার দক্ষতার একটা বিশেষ জায়গা হলো টেস্ট টিউবে মানে টেস্ট টিউব বেবি যেটা বলে, টেস্ট টিউব বেবি বা টেস্ট বন্ধাত্ম। বাচ্চা প্রসবের সাফল্যটি এই বিষয়ে যদি একটু আমাদের বলেন। এইটা তো আবার সে চিকিৎসার ভিতরে চলে যাচ্ছে। তো এটা হলো যে মানে যাদের বাচ্চা হয় না, এটা অনেক হাইটেক একটা জব। ধরেন একটা মেয়ের টিউব বন্ধ হয়ে গেছে বা একটা ছেলে যে শুক্রাণু কিট আসে একটা নলের মধ্যে দিয়ে সেই নলটা বন্ধ, কিন্তু তার অন্ডকোষে স্পার্ম আছে। এখান থেকে সুই দিয়ে স্পার্ম বের করে মেয়েদের ডিম বের করে এটাকে ফার্টিলাইজ করে তাদের ভিতরে দেওয়া, এবং এটা তার বৈধ বাবা-মা। কিন্তু অনেকের আছে যে ধরেন তার ডিম নাই বা শুক্রাণু কিট নাই, এটার ক্ষেত্রে অন্যেরটা দিয়ে, এটা হচ্ছে অবৈধ। এটা একটা মানুষের ধারণা থাকে যে টেস্ট টিউব বেবি বলতে অবৈধ না, কিন্তু তাদের নিজস্ব স্পার্ম এবং এগের মাধ্যমে যে বাচ্চা হয় সেটা তাদের বৈধ। তো এই হাইটেক জবটা আমাদের দেশে খুব একটা ভালো ছিল না, বিদেশ নির্ভরতা ছিল। আমি আল্লাহর রহমতে এটাকে এক প্রকার বলতে পারেন যে গবেষণা করে প্রায় 6 মাস আমি সূর্যের আলো দেখি না, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপোলোর মতো জায়গা আমাকে সুযোগও করে দিয়েছিল। আমি খুব তরুণ ডাক্তার, তখন জাস্ট পাস করেছি। তো আমার একটা আগ্রহ ছিল সব করে। আর সর্বোপরি আল্লাহর রহমত, আমার ছোটোবেলায় বাবা মারা গেছে, আমি মনে করি সব কাজেই আল্লাহর একটা রহমত আমার সঙ্গে আছে সবসময়ের জন্য। এই আত্মবিশ্বাস এবং চেষ্টা এটাতে সফলতা এনে দিয়েছে। পরবর্তীতে আমি আরও অনেক ডাক্তার তৈরি করেছি আমার ফিল্ডে, তারাও ভালো দক্ষতার সহিত কাজ করছে। আমাদের দেশে বন্ধাত্বের সংখ্যাও কিন্তু কম নয়, সম্প্রতি এই সংখ্যাটা আরো বাড়ছে দিন দিন। বাড়ছে। মানে কেন হয় বা এটার এই পরিস্থিতি থেকে এটা বাঁচার বলতে উপায় কি? পারেন পরিবেশের চেঞ্জ, খাদ্য অভ্যাস, তারপরে বিশেষ করে একটা অন্যতম কারণ হচ্ছে এখন দেখবেন যে মানে তারা নিজেকে স্বাবলম্বী করার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্যে দেরিতে বিয়ে করে। এই যে তার ধরেন যখন মানে সে প্রথম অবস্থায় একটা মেয়ের যেমন ডিম ভালো থাকে, একটা মেয়ের যখন 30 বছর পার হয়ে যায় তখন ডিমের অবস্থাটা ওরকম ভালো থাকে না। কিন্তু অনেকে চাকরি বাকরি প্রতিষ্ঠিত হতে কিন্তু 30-35 পার হয়ে যায়। ছেলেদেরও একই অবস্থা। তারপরে স্ট্রেসফুল লাইফ, রেডিয়েশন, মোবাইল, টেনশন, মানুষ একটু সব মিলায় একটু বিচলিত। আবার অনেকে আছে যে এই যুগে এসে আধুনিকতার নামে অনেক সময় অবৈধ পথে যায়। সেগুলো অনেক সময় তাদের যে মানে জন্মদানের ক্ষমতা, সক্ষমতাটাকে নষ্ট করে দেয়। তো এই অনেক কারণ আছে, অনেক আলোচনা যেটা। এ থেকে বাঁচার উপায়টা কি? ধর্মীয় অনুশাসন একটা অন্যতম। তারপর হচ্ছে যে আমরা মানে ডিসিপ্লিন। রেগুলার ডিসিপ্লিন লাইফ, এটা থেকে সবকিছুতেই মুক্তি। আমরা যদি চেষ্টা করি এবং আশা করা যায় তারা ভালো লাইফ লিড করলে তারা ভালো করবে ইনশাআল্লাহ।